আসসালামুআলাইকুম দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি রিং কেক। এই রিং কেক তৈরি করার জন্য আমি ডিম নিয়েছি 2টি। এবার একটি বল নিয়ে নিলাম। এবার ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নেব। এখন এই ডিমের সাদা অংশ আমি একটি বিটারের সাহায্যে বিট করে নিব। যতক্ষণ না ফোম তৈরি হচ্ছে ঠিক ততক্ষণ আমি বিট করতে থাকব। আমার ডিমের ফোম তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করব চিনি। তো আমি এখানে 1/3 কাপ চিনি অ্যাড করে দিব। আমি চিনিগুলো একবারে দিব না, আমি অল্প অল্প করে চিনি দিব আর বিট করে নিব। আমি এখানে 3 ধাপে চিনি দিয়ে বিট করে নিয়েছি। এবার এখানে ডিমের কুসুম অ্যাড করে আবার কিছুক্ষণের জন্য বিট করে নিব। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এখন আমি ভ্যানিলা এসেন্স ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করে নিব। এবার অ্যাড করব 2 টেবিল চামচ কুকিং অয়েল। আমি তেল দেওয়ার পর খুব বেশিক্ষণ বিট করব না, অল্প সময় বিট করে নিব। তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করব 1/2 কাপ ময়দা। আমি একটি চালনি নিয়ে নেব, চালনির সাহায্যে ময়দা চেলে নেব। তো এখানে অ্যাড করব আমি 1/2 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু। এবার আমি অল্প অল্প করে চেলে নেব এবং শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে আমি ব্যাটার মিক্স করে নেব। আমি একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এক্ষেত্রে এই কাজটি খুব হালকা হাতে করতে হবে। তো এই ব্যাটারের সাথে আমার সব শুকনো উপকরণ মিক্স করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটি বেক করার পালা। তো আমি একটি 24 ইঞ্চির মোল্ড নিয়ে নিলাম। এখন আমি তেল ব্রাশ করে নিব। এবার মোল্ডের চতুর্দিকে আমি ময়দা ছিটিয়ে দিব। এবার মোল্ডে আমি কেকের ব্যাটারটি ঢেলে দিব। এই কাজটা আমি একটু উঁচু থেকে করব। এবার চুলায় একটি পাতিল নিয়ে আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার পাতিলটি ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নেব 5 মিনিটের মতন। এবার আমি স্ট্যান্ডের উপর মোল্ডটি বসিয়ে দিব। এবার একটি কাগজ দিয়ে আমি ঢাকনাটির ছিদ্র বন্ধ করে দিব। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 5 মিনিটের মতন বেক করে নেব। এবার চুলার আঁচ কমিয়ে বেক করে নেব 20 মিনিটের মতন। ফিরে এলাম 20 মিনিট পর। ঢাকনা খুলে দেখি কেকের কী অবস্থা। একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। টুথপিকের গায়ে কিছু লেগে নেই, তার মানে কেক হয়ে গিয়েছে আমার রিং কেক। দেখুন কেকটি কত সফট এবং স্পঞ্জি হয়েছে।
এবার আমি কেকটি আনমোল্ড করে নেব। একটি চাকু দিয়ে আমি কেকের চারপাশ ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার কেকটি কত তুলতুলে হয়েছে। তো আমার রিং স্পঞ্জি কেক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলে ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।